হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রোজটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, প্রথম যে প্রোজটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা, সেটাই আজকে উপস্থিত করছি। ইতিমধ্যে এর একটি আগের ক্লাস অলরেডি আপলোড হয়ে গিয়েছে। যদি তোমরা সেটা দেখে না থাকো অবশ্যই আগে প্রথম পার্টটা দেখবে। সেই পার্টে আমরা মেড মাইন্ড পর্যন্ত কিন্তু পড়েছি। চলো এরপর থেকে না আমরা কন্টিনিউ করি। বলছে সি স্টুড বাই মাই উইন্ডো, নাকি সে আমার জানালার কাছে আসলো, এসে দাঁড়ালো। অর্থাৎ সে বলতে এখানে সেই যে ঝুড়ি বিক্রেতা সেই মেয়েটিকে বলা হচ্ছে। ফর সাম টাইম, নাকি অল্প কিছু সময়ের জন্য। অ্যান্ড এবং নেদার অফ আস সেড এনিথিং, এবং কি করলো যে আমরা দুজনে কেউ কি করলাম না, কোনো কথা বললাম না, শুধু জাস্ট তাকিয়েছিলাম, একে অপরের দিকে তাকিয়েছিলাম। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে চলতে শুরু করলো, যখন মুভড অন সে তখন কী করলো, চলতে শুরু করলো। আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, না আমি আমার সেই সিট ছেড়ে উঠে পড়েছি তখন। অ্যান্ড এবং গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং কী করলাম, ছুটে গেলাম সেই কামরার দোরের দিকে। অ্যান্ড স্টুড ওয়েটিং অন আ প্ল্যাটফর্ম, না সেই স্টেশনে হট করে নেমে পড়ে অপেক্ষা করছি। ঠিক আছে, হট করে নেমে পড়ে সেই স্টেশনে কী করছি না, অপেক্ষা করছি। লুকিং দ্য আদার ওয়ে, না অন্যদিকে তাকিয়ে। তো লেখক যখন ওখানে নেমেছে ওই প্ল্যাটফর্মে স্টেশনে, তো নেমেই যদি হট করে একদিকে তাকাই তো হয়তো জিনিসটা খারাপ লাগবে, সেজন্য না কী করছে, একটু ভান করছে, নাকি অন্যদিকে তাকানোর ভান। না সে যখন স্টেশনে নামলো একটু অন্যদিকে তাকিয়ে আছে, অন্যমনস্ক ভাববে যে অন্যদিকে তাকিয়ে আছে, তাই বলছে লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। ঠিক আছে না, আই ওয়ার্ক অ্যাক্রস দ্য টি স্টল, না কী করলাম যে আমি হেঁটে ওই চায়ের দোকানের দিকে গেলাম। কেটল ওয়াজ বয়েল ওভার অন আ স্মল ফেয়ার, না সেখানে একটা কেতলি ছিল। আমরা দেখেছি চায়ের দোকানে কেতলি থাকে, এবং সেখানে কি বয়েল, সেখানে ফুটছিল, এবং কি স্মল ফেয়ার, ছোট আগুনে কী করছিল না, একটা কেতলি বসানো ছিল আগুনের উপর। হ্যাঁ, সেই কেতলিতে কী হচ্ছিল না, ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, বলছে বাট কিন্তু দ্য ওনার অফ দ্য স্টল, যে ওনার অর্থাৎ মালিক, ঠিক আছে, অর্থাৎ চায়ের দোকানের যে মালিক তিনি কি বিজি, খুব ব্যস্ত ছিল। না কী করতে, সার্ভিং সার্ভ করতে, চা সার্ভ করতে। সামহোয়ার অন দ্য ট্রেন, না কোথায়, যে ট্রেনে উঠে কী করছিল, আমরা দেখেছি ট্রেনে উঠে অনেকজন ঘরে যে চা নেবে, চা সেই ট্রেনে উঠে চা সার্ভ করছিল। দ্য গার্ল ফলো মি বিহাইন্ড দ্য স্টেশন, ঠিক আছে, এবার কি করলো, সেই মেয়েটি না আমাকে অনুসরণ করে দোকান অবধি চলে আসলো। বলছে দ্য গার্ল ফলো মি বিহাইন্ড দ্য টি স্টল, মেয়েটি আমাকে ফলো করলো, আর সেই কি বিহাইন্ড দ্য টি স্টল, আর দোকান অবধি। বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, বলছে আপনি কি একটি ঝুড়ি কিনতে চান, অর্থাৎ সেই মেয়েটি এসে এবার প্রশ্ন করছে যে আপনি কি ঝুড়ি কিনতে চান। সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব কি স্ট্রং, মজবুত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন্ট, না যে খুব সেরা মজবুত বেত দিয়ে এগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, ফাইনেস্ট কেন্ট, সেরা বেত দিয়ে তৈরি হয়েছে। বলছে নো আই সেড, আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, না আমার কোনো ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সেমড আ ভেরি লং টাইম, নাকি আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। অ্যান্ড সি সেড, এবং সে বলল আর ইউ শিওর,
ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? আপনি কি নিশ্চিত যে আপনার কোনো ঝুড়ি চাই না? অল রাইট, ঠিক আছে, গিভ মি অন, আমাকে একটি দাও। আই সেড, আমি বললাম, অ্যান্ড I took on top and give her a rupee. কি করলাম না, আমি উপরের ঝুড়ি থেকে on top মানে উপরের যে ঝুড়ি ছিল সেই উপরের ঝুড়ি থেকে একটি ঝুড়ি নিলাম এবং তাকে একটি টাকা দিলাম। রুপি, ক টাকা বলেছে না, রুপি একটি টাকা দিলাম। কেমনভাবে দিলাম না, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, না আলগা মানে আলগোছে হাতে আঙুলে না ছুঁয়ে ফেলি এমনভাবে দিলাম। চলো এবার এর পরের প্যারা বলছে, অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কথা বলতে যাচ্ছিল, মানে সে একটা কিছু বলতে যাচ্ছিল, দ্য গার্ড বিলো হিজ হুইসেল, না গার্ডটা কি তার বাঁশি বাজায়, তার হুইসেল দেয়। সি সেড সামথিং, সে মেয়েটি কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, না যখন সে মেয়েটি কিছু একটা বলেছে কিন্তু ঘন্টার শব্দ এবং ইঞ্জিনের যে শব্দটি সেই মেয়েটির কথা হারিয়ে যায়। I had to run back to my compartment, অর্থাৎ কি যে না আমাকে আমার কামরায় ফিরে যেতে হয়। The carriage surged and jolted forward, না কি করে সেই বগিটি অর্থাৎ সেই কামরাটি না ঝাঁকুনি দেয় এবং সামনের দিকে এগুতে শুরু করে। I watched her as the platform slipped away, আমি তাকে দেখলাম যতক্ষণ না সেই ট্রেনের যে প্ল্যাটফর্মে ছেড়ে যাচ্ছিল। She was alone on the platform, সে প্ল্যাটফর্মে একা ছিল। এবং she did not move, সে একইভাবে দাঁড়িয়েছিল, কোনো মানে সে নড়েনি। বাট she was looking at me and smile, কি করছিল না সে সে আমার দিকে তাকিয়েছিল, না সে আমাকে দেখছিল আর হাসছিল। I watched her until the signal box came in the way, না আমিও তাকে দেখছিলাম যতক্ষণ না আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, এটা হচ্ছে লিঙ্কার ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমিও তাকে দেখছিলাম যতক্ষণ না একটা সংকেত বক্স বা বাধা দিল, ঠিক আছে, সংকেত বক্সটা বাধা দিল। অ্যান্ড দেন জঙ্গল হাইড দ্য স্টেশন, এবং তারপর জঙ্গলটি স্টেশনে ঢেকে দিল, ঠিক আছে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, না কিন্তু আমি এখনও তাকে অর্থাৎ সেখানে তার একা দাঁড়িয়ে থাকাটা দেখতে পাচ্ছি, তার যে একা দাঁড়িয়ে থাকাটা কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি, অর্থাৎ লেখক এখানে কিন্তু এবার কল্পনাতে দেখছেন। এবার বলছে, I set up awake for the rest of the journey, আমি বাকি যাত্রাটা জেগে বসেছিলাম। I could not my mind off the picture of the girl face and her dark smoldering eye, আমি মেয়েটির মুখের যে ছবি, তার যে গাঢ় দৃষ্টি মানে পিপাসু চোখের কথা মাথায় রেখে সরাতে পারছিলাম না। বাট কিন্তু when I reached Dehra, incident become blur and distance, নাকি যখন আমি দেহরাতে পৌঁছলাম ঘটনাটি তখন কি হয়ে গেল না অস্পষ্ট টাইপের হয়ে গেল এবং দূরবর্তী হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিং অফ দ্য অকুপাই মাই মাইন্ড, কেন সেটা মানে অস্পষ্ট হয়ে গেল না, কারণ সেখানে অন্য কিছু মানে আমাকে ব্যস্ত রাখার অন্য কিছু জিনিস ছিল, অন্য কিছু বস্তু ছিল। ইট ওয়াজ অনলি when I was
মেকিং দ্য রিটার্ন জার্নি। 2 মাস পরে যখন আমি ফেরার পথে যাত্রা করছিলাম, ঠিক আছে, ফেরার পথে যাত্রা করছিলাম, 2 মান্থ লেটার, না কত মাস পরে, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার, তাহলে কি বলছি যে 2 মান্থ লেটার অর্থাৎ 2 মাস পর, তাহলে 2 মাস পর আমি যখন ফিরে যাচ্ছিলাম, দ্যাট যে আই রিমেম্বার দ্য গার্ল, তারপর কি করে না আমার সেই মেয়েটির কথা মনে পড়লো। ওই স্টেশনে যখন আমি আবার ফিরে যাচ্ছিলাম তখন সেই সময় সেই মেয়েটির কথা আবার মনে পড়ে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।